হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আরও 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করব রিডিং প্যাটার্ন। দেখেন এখানে প্রথমটা কি দেওয়া আছে, দে চিয়ান তুয়ান শিজিয়ান থাই ইজি মাংজ চিয়ান পে। সে অনেক সময় ধরে চেষ্টা করছে এক নাগারে ইজি মাংজ জিয়ান পে মানে ওজন কমানোর চেষ্টা করছে। মেইথিয়ান জিছে প্রতিদিন অনলি ইসিয়ে সুইগো হ নিও নাই, প্রতিদিন অনলি কিছু ফল এবং দুধ খায়। জিওগো খাওয়ার ফলে কি হয়েছে, জিওগো রেজাল্ট সবসময় কখন সবার শেষে থাকে, সবার শেষে কি থাকে রেজাল্ট, সবার শেষে রেজাল্ট লিখে দিলাম। জিয়ান ছিলা পাঙ্গইয়ে জিও পেই সং জিন লা ই ইয়ান, মানে কি এই ডায়েট তিনি অনুসরণ করার পরে তিনি হাসপাতাল গেছেন। কতদিন পরে? পাঙ্গইয়ে মানে হাফ মান্থ, পান মানে হাফ, অর্ধেক। এবার তো আমরা প্রথম কোনটাকে চয়েস করব, ওইটা আমাদের দেখতে হবে। আমরা তো সবার শেষে রেজাল্ট পাই গেলাম, প্রথম আমরা কোনটা চয়েস করব দেখেন। এখন আমার বাকি আছে এবি থেকে প্রথম কোনটা আর কোনটা সেকেন্ড। এখানে দেখেন জিছি মানে কি অনলি আপনি খেতে পারবেন, অনলি আপনি খেতে পারবেন। এটা কিভাবে বোঝায়, আপনি মনে করেন পরীক্ষার খাতায় লাউসি বলে দিয়েছে যে গতকাল তোমাদের পরীক্ষা, তোমরা অনলি কলম নিয়ে আসতে পারবা, অনলি এটা খেতে পারবেন। এটা বলার আগে নিশ্চয়ই কোনো একটা ঘটনা বলে দিয়েছে, এই জন্য আপনি অনলি এই জিনিসটা খেতে পারবেন। বুঝতে পারছেন? কোনো একটা ঘটনা বা কোনো একটা ঘটনা সামনে বলে দিয়েছে, দেন আপনি ওই ঘটনার কারণে অনলি কিছু একটা করতে পারবেন। এখানে ওজন কমানোর একটা প্রসেস চলতে আছে, ওজন কমানোর একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, এই জন্য অনলি ও খেতে পারবে ইসিয়ে সুইগুয়া এবং গরুর দুধ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। পরেরটা দেখেন 17 নাম্বার। কি দেওয়া আছে? শোশিয়ান ফার্স্ট অফ অল রান হো, তারপর এর পরে সি আসবো। শোশিয়ান ফার্স্ট অফ অল রান হো, তারপর এর পরে সি আসবো, আমরা বুঝে গেছি। এখন আমাদের চুজ করতে হবে কোন সেন্টেন্সটা সবার প্রথমে বসবো। শোশিয়ান ফার্স্ট অফ অল, আমরা কোনো কথা শুরুতেই বলি না ফার্স্ট অফ অল, এটা এটা প্রথমে কোনো একটা কাহিনী বলি, যেমন আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো কীভাবে ডায়েট কন্ট্রোল করা যায়। ফার্স্ট অফ অল আপনাকে কম করে খেতে হবে, সেকেন্ড আপনাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে। এটা আমাদের প্রথম বি, দেন এ, দেন সি। অর্থটি কি বলছে আমি একটু পড়ে শোনাই আপনাদের। দেখেন বি নাম্বার বলছে হ্যান্তো ওয়াই গোয়ারেন সুইস ইয়াহানুইদা মুপিয়াও, অনেক বিদেশি মানুষ চাইনিজ শিকার উদ্দেশ্য শোশিয়ান ফার্স্ট অফ অল শিওয়াং আশা করে, সুয়াহানে চাইনিজ শিখতে আশা করে, প্রথমে তারা চাইনিজ শিখার আশা করেন। দেন রানহো
পরবর্তীতে শিওয়াং লিজিয়ে চংওয়াদা ওয়াইন হওয়া মানে হচ্ছে কালচার। তারপরে তারা হচ্ছে লিজিয়ে মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করে। তারপরে তারা হচ্ছে চাইনিজ কালচার বোঝার চেষ্টা করে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। 18 নাম্বার দেখেন, ইঞ্চি। ইঞ্চি কখন ব্যবহার করি? গতকাল ক্লাসও আমি বলেছি, ইঞ্চি হচ্ছে কোনো একটা জিনিস, কোনো একটা ঘটনার ফলে আরেকটা ঘটনা ঘটছে, তখন হচ্ছে আমরা ইঞ্চি ব্যবহার করি। যেমন হচ্ছে আজকে বাইরে অনেক ঠান্ডা, এই ঠান্ডাটা আমাকে হচ্ছে অনেক কি বলতাম, আজকে রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম, এই ট্রাফিক জ্যামটা আমাকে হচ্ছে রাগান্বিত করতে আসছে। ট্রাফিক জ্যামের কারণে হচ্ছে আমি রেগে যাচ্ছি। এই যে কারণে, ওই কারণটা হচ্ছে এটা, এটা হচ্ছে ইনসি হচ্ছে কোজ, মানে হচ্ছে কোনো একটা কারণ। এবার আসেন সূর্য। সূর্য মানে হচ্ছে অ্যালং উইথ। অ্যালং উইথ মানে কি? মনে করেন আমি বললাম হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মানুষের জীবন মানের উন্নতি হচ্ছে, সাথে সাথে যে কথাটা বললাম ওইটি হচ্ছে সূর্য। একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা সূর্য। এটা কি বলছে দেখেন, চাংশি চাংশি দা হুয়ানজিং পিয়ানলাই ইয়েলাই ইয়েচা। এটার অর্থ কি? চাংশি সিটির পরিবেশ দিন দিন হচ্ছে, চা মানে হচ্ছে খারাপ হচ্ছে, সিটির পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। সিটির পরিবেশ কোনো একটা ঘটনার কারণে দিন দিন খারাপ হচ্ছে। ডাইরেক্ট আপনি বলতে পারবেন না যে সিটির পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে। সিটির পরিবেশ কেন খারাপ হচ্ছে? নাম্বার বিকজ জিংজি ফাজান। কেন? কারণ হচ্ছে অর্থনৈতিক উন্নতির কারণে সিটির অবস্থা দিন দিন হচ্ছে খারাপ হচ্ছে। ইঞ্চি, এই জন্য এই জিনিসটা হ্যান্তোয়ারেন সুয়ানজ অনেক মানুষ হচ্ছে এখন পছন্দ করে বা বেছে নিচ্ছে লিখায় তা চাংশে। এখন অনেক মানুষ হচ্ছে বড় সিটিগুলা থেকে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? কেন হচ্ছে এইটা আমি প্রথমে চুজ করে নাই, কেন হচ্ছে আমি প্রথমে চুজ করলাম? ইঞ্চিতেও আমরা প্রথমে চুজ করতে পারবো না, কেন আমি বলে দিয়েছি ইঞ্চির আগে কোনো একটা ঘটনা ঘটবো, দেন হচ্ছে ইঞ্চি আসবো। নিলাম কেন? হচ্ছে একটা কোনো সেন্টেন্সের উপর ডিপেন্ড করতে হয় না, যে অর্থনৈতিক উন্নতির সাথে এটা হচ্ছে, এটা সামনে কোনো হচ্ছে সেন্টেন্স লাগে না আমাদের। কিন্তু সি নাম্বারটা দেখেন যে সাংশি ইয়ালা ইয়ে চা, পরিবেশ দিন দিন অবনতি হচ্ছে। পরিবেশ কিভাবে অবনতি হচ্ছে? নিশ্চয়ই কোনো একটা ঘটনার কারণে পরিবেশ অবনতি হচ্ছে। তারপরে হচ্ছে ফলাফল, কোনো একটা ঘটনা দেন হচ্ছে ফলাফল। ঘটনা হচ্ছে এটা, দেন হচ্ছে ফলাফল। এই জিনিসটার ফলে মানুষ কি করে? ফাইনাল রেজাল্ট। ওকে, এবার 19 নাম্বারটা দেখেন। শ্যানজাই ইয়ং, এখন ইয়ং ইমেল লিয়ান শিদারেন ইয়েলাই ইয়েতো। ইমেলের ব্যবহার এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লিনচি মানে হচ্ছে কমিউনিকেট। হ্যান্তরেন অনেক মানুষ তা খাই দিয়েন নাও তি জিয়ান সি জিওসি দেওয়া হচ্ছে ইমেল। মানে কি? অনেক মানুষ হচ্ছে কম্পিউটার খুলেই প্রথমে হচ্ছে কি দেখে? ইমেল চেক করে। ওয়াইয়ে
ইয়ে মানে হচ্ছে সামনে কোনো একটা ঘটনা ঘটছে, দেন হচ্ছে ওয়াই ইয়ে। যেমন হচ্ছে তুমি কেমন আছো, না আমার বন্ধু বলল আমি খেতে পছন্দ করি, তারপরে আমি বললাম আমিও খেতে পছন্দ করি, আমিও খেতে পছন্দ করি। এই কথাটা বলছি হচ্ছে আমার বন্ধু খেতে পছন্দ করার পরে হচ্ছে আমি বলছি আমিও খেতে পছন্দ করি। এই যে ও লাগাইছি এটা হচ্ছে পরের সেন্টেন্সটা, এটা কখনো হচ্ছে সামনে বসতে পারবে না। তাহলে আমরা বুঝে গেছি যে সি কখনো সামনে বসতে পারবে না। এবার দেখেন আমরা হচ্ছে বাকিগুলো দেখি কোনটা হচ্ছে সামনে বসবে। এই যে ইএলআই ইয়ে, দেখেন সিয়ানজাই রাইট নাও, রাইট নাও বর্তমানে অনেক মানুষ কি করতেছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কি বৃদ্ধি পাচ্ছে দিন দিন? ইমেল ইউজারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হ্যান্তরেন দিয়েছি জি, অনেক মানুষ হচ্ছে কম্পিউটার খুলে হচ্ছে ইমেল দেখে। এটা হবে কি এ বি সি। অনেক মানুষ হচ্ছে কম্পিউটার দেখে ইমেল দেখে, আমিও হচ্ছে ওই রকম কোয়ালিটির, আমি হচ্ছে কম্পিউটার দেখে খুলে হচ্ছে ইমেল দেখি। বুঝতে পারছেন কেন এ প্রথমে আসলো? শিয়ান যায় রাইট নাও, রাইট নাও ইমেলের সংখ্যা দিন দিন বাড়ছে, ইমেলের কমিউনিকেশনের সংখ্যা দিন দিন বাড়ছে। এটা হচ্ছে একটা সিচুয়েশন। এটা বাড়ার কারণে কি হচ্ছে, মানুষ হচ্ছে কম্পিউটার ওপেন করে ইমেল চেক করছে। প্রথমে আমার বলতে হচ্ছে যে ইমেলের ব্যবহার দিন দিন বাড়ছে, ব্যবহারের বাড়ার কারণে হচ্ছে মানুষ হচ্ছে কম্পিউটার ওপেন করে হচ্ছে ইমেল চেক করতে আসছে। এই জন্য হচ্ছে এবিসি। 20 নাম্বারটা দেখেন, প্রথমে কি বলছে, তাং হাইজা হাইজাম্যান সুইসি চাংজি পোহাওদাসি। যখন হচ্ছে সন্তানের রেজাল্ট খারাপ হয়, সন্তানের রেজাল্ট খারাপ হলে পিতামাতা কী করে? আর একটা রুলস না আমরা শিখলাম পুষি আসছি, লাস্ট ক্লাসে শিখছি। এখানে যদিও পুষি আসছি নাই, এখানে পু আর আর আছে। আমরা লাস্ট ক্লাসে শিখছি এরকম যে সে আমার শিক্ষক নয়, সে আমার ছাত্র। থা পুষি ওয়া লাওসি, থা আরশি ওয়া সুইসাং। বুঝতে পারছেন? পুষি আচ্ছা, দেখেন তাহলে তো আমরা বুঝে গেছি প্রথমে কোনটা। এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স। অনেকে বলবো যে কেন আমরা হচ্ছে পোমো পিপিং এটা নিয়ে নাই। পোমো পিপিং, পিপিং মানে হচ্ছে তিরস্কার করা। পিতামাতা কখন তিরস্কার করে? প্রথমত একটা ঘটনা আমার বলতে হবো যে যখন হাইজা মেন্দা চাংজি পোহাও, যখন সন্তানের রেজাল্ট খারাপ হয় তখনই পিতামাতা হচ্ছে তিরস্কার করে। পুইন গাই তিরস্কার, বেশি তিরস্কার করা উচিত নয়, পু দেওয়া আছে। আর কি করা উচিত? এইটা করা উচিত, এই যে থা পৌঁছি ওয়ালাওসি, সে হচ্ছে আমার শিক্ষক নয়, আর ওয়াদা সুইসাং আমার শিক্ষক। প্রথম হচ্ছে নেগেটিভ একটা জিনিস, দেন হচ্ছে পজিটিভ কথাটা বলে দিচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন। রাইট অ্যান্সার হবো এ সি বি। ওকে, আজকের ক্লাস এখানে শেষ।